الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরণ পথের যাত্রী আমি মুসাফির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমরা সকলেই সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকতে পারবো এটা আওয়াজ করে বলুন পারবো কি আমাদের দাদারা চলে গেছে দাদাদের দাদারা চলে গেছে এভাবেই চলে যেতে 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 একদিন আপনি আমি দুনিয়াতে থাকবো না কথা বলুন ঠিক না ঠিক মরণ পথের যাত্রী আমি মুসাফির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির যেদিন আমার বিদায় দিতে কাঁদবে সবার মন বিদায় তবু দেবে আমায় আপন স্বজন যেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন বিদায় তবু দেবে আমায় আপন স্বজন নীরব দেহ থাকবে পড়ে নীরব দেহ থাকবে পড়ে হয়ে যায় স্থির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির মরণ পথের যাত্রী আমি কবর পথের যাত্রী আমি মুসাফির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটা যাবে চলে খাসা ছেড়ে যাবে পাখি কিছুই না বলে নীরব চোখে থাকবো চেয়ে নীরব চোখে থাকবো চেয়ে
হয়ে যে স্থির, খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির। আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির। কবর পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির। আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির। এটা আওয়াজ করে বলা যাবে না মারহাবা? এটা জিকির করে লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা। চাটা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দিনের নবীর শান। জোরে বলুন মারহাবা। এটা আওয়াজ করে বলুন না মারহাবা। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? ভাই দুই হাত তুলে দেখান, তারা তারা দেখি কষ্ট হচ্ছে কাদের? ওই এক বাবাদের কষ্ট হচ্ছে, ওই একজন পাওয়া গেল। আমার ভাষা বুঝতে আপনাদেরকে কষ্ট হয়? আওয়াজ করে বলুন কি কষ্ট হয়? তাহলে কষ্ট কি আপনাদের হচ্ছে? কষ্ট যদি না হয় যুবকদের মতো চিৎকার করে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে চলবে না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, লিল্লাহে তাকবীর। আপনাদের মনে হয় কষ্ট হলো নাকি? কষ্ট হলো? কষ্ট যদি না হয়, এখানে লোকজন হয়তো সীমিত। আস্তে করে আমার প্রিয় ভাই আকর্ষণীয় বক্তা আপনাদের মাঝে আছেন, অল্পক্ষণের ভিতরে চলে আসবেন। আমি আপনাদের ভাই দূর দূরান্ত থেকে মুসাফির মানুষকে আল্লাহ তাআলা আপনাদের কাছে এনেছেন। কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করুন। আমার এই গুনাহগার বান্দার মুখ থেকে আল্লাহ তাআলা ত্রুটি ফাটা জবান থেকে কিছু কথার বলার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দিনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। যারা বলুন মারহাবা, আওয়াজ করে বলুন না মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে দিনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক খানকুলিয়া যুব সমাজের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি সিলেট এবং উক্তপাক তাফসীরুল কোরআন মাহফিলের আমার প্রাণপ্রিয় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রমিজউদ্দিন ফরিদপুরি মুহতামিম মাদ্রাসা ইসলামিয়া নুরিয়া বাগেরহাট, উক্তপাক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সভাপতি অত্র মাহফিল কমিটি। শুধু তাই নয়, এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য অত্র এলাকার ছোট বড় মধ্যম ধনী গরিব সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলুন না ঠিক কিনা? এই প্রোগ্রামটা একজনের বুদ্ধিতে, একজনের ক্যাপাসিটিতে, একজনের মাতব্বরিতে কখনো হয়নি, সম্ভবপর নয়। এলাকার মানুষের আয়োজনে, এলাকার মানুষের উদ্যোগে, সকলের সার্বিক সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, মাইকের আওয়াজ যত দূরে চলে যায়, এই এলাকার ভিতরে যতগুলি মুর্দা ঘুমিয়ে থাকে, কবরস্থান থাকে, প্রত্যেক কবরস্থানের গোরাজাবগুলি আল্লাহ তাআলা কোরআনের বরকতে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার জন্য যারা একটি টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা যারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময়কে কুরবানি করে চেষ্টা করেছেন, সকলের কুরবানি, সকলের ত্যাগ আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর গলায় জবাহর ছুরি যখন চালানো হয়, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই তার আমলনামার গোনা যেমনি মাপ হয়ে যায়, কোরআনের আয়োজন যারা করবে, সার্বিক সহযোগিতা যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও নিষ্পাপ বানিয়ে দেবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ভূমিকায় কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের কথা যেখানে বলা হয়, তোমরা যখন সার্বিক দুনিয়ায় পরিবার পরিজন চালানোর জন্য যখন বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে তোমাদেরকে সদাই কিনতে হয়, বাজার করতে হয়, কাপড় চোপড় গুলি কিনতে হয়, সদাই করতে হয়, কেনাকাটা করতে হয়। বাজারে যাওয়ার পরে দোকানদার ভাইকে আমরা যেমন বলি, 5 কেজি চাউল দাও, 1 কেজি ডাউল দাও, আমরা দোকানদার ভাইকে বলার সাথে সাথে তারা সুন্দর করে মাপ ওজন করে আমাদের হাতে ধরিয়ে দেয়। হয়তো আমরা হাত দিয়ে গ্রহণ করি, নতুবা একটা পাত্র দিয়ে আমরা গ্রহণ করি, প্যাকেটের ভিতরে ভরে আমরা বাড়িতে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, যেখানে কোরআন বলা হয়, কোরআন থেকে যেখানে আলোচনা করা হয়, কোরআন তোমরা কি দিয়ে শ্রবণ করবে, কোন পাত্র দিয়ে কোরআন গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, কলব নামক পাত্র দিয়ে, হৃদয় নামক পাত্র দিয়ে, হার্ট নামক পাত্র দিয়ে তোমরা কোরআন গ্রহণ করবে। একটি হরফ শোনার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় 40 বছর নফল ইবাদত করলে যত পরিমাণ নেকি হয়, অত পরিমাণ নেকি ওই বান্দা বান্দাদের আমলনামায় আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। বলা যাবে না সুবহানাল্লাহ? কি আপনাদের কষ্ট হয় ভাই? কষ্ট হয়? কষ্ট যদি না হয়, কোরআনের মজলিসে আপনি যখন বসলেন, আপনার বসার সাথে সাথে এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে রইল,
কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য এই সময়টা সুপারিশ যখন করবে, আল্লাহ তাআলা গুনাহগুলি দেখবেন না, বিনা দ্বিধায় বিনা বিচারে এই কোরআনের এই সময়টুকু আপনার জন্য যখন সুপারিশকারী হয়ে যাবে, বিনা দ্বিধায় বিনা বিচারে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামতগুলি দান করে দিয়েছেন, যে নিয়ামতগুলি আপনার আমার ভিতরে দান করে দিয়েছেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার উপরে চলে যাব, তার আগে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার দিকে কেন্দ্রভূত করে নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেই সত্তার দিকে কেন্দ্রভূত করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার নামটা কি? এটা আওয়াজ করে বলুন, তার নামটা কি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দিন, আপনার উম্মতগুলির নামাজ যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতগুলির কুরবানি যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। আপনার উম্মতগুলির পশুর কুরবানি, রাত জাগার কুরবানি, সময়ের কুরবানি, দান সৎকার কুরবানি, সব কুরবানি যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মত যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তার জীবনটা যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার জন্য মরণ হবে, আমার জন্য জীবন হবে। সুতরাং তোমাদের এই জীবনটা যদি আমার জন্য যদি দান করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলে দিলাম তোমাদের জন্য জান্নাত অপেক্ষায় মান রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলছেন যে বাগেরহাট জেলার মাটি কোরআনের জন্য খাঁটি, বাগেরহাট জেলার মাটি কোরআনের জন্য খাঁটি। আমি আপনাদের সামনে বলতে চাই যে বাগেরহাটের মানুষের আল্লাহ তাআলা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন ভক্ত, হাদিস ভক্ত। এইখানে যতই সুষ্ঠুর দেওয়া হয় না কেন, কোন রাজনীতির কথা নয়। আল্লাহ তাআলার কোরআন যেদিকে, আমরা সেদিকে। পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আল্লাহর কোরআন যদি অপরের দিকে থাকে, আমরা পৃথিবী ছেড়ে দিতে রাজি আছি, আল্লাহর কোরআনকে আমরা ছাড়তে রাজি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়তে রাজি আছেন? আল্লাহর কোরআনের পক্ষে যারা হাত তুলে দেখান তারা লিল্লাহি তাকবীর। বাগেরহাটের মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা কাজ করে, বাগেরহাটের মানুষের কলিজার ভিতরে রাসূলের মহব্বত কাজ করে, বাগেরহাটের মানুষের কলিজার ভিতরে আল্লাহর প্রেম থাকে, বাগেরহাটের মানুষের কলিজার ভিতরে রাসূলের মহব্বত থাকে। সুতরাং যাদের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, রাসূলের মহব্বত থাকে, আল্লাহর প্রেম থাকে, রাসূলের প্রেম থাকে, কোরআনের ভালোবাসা থাকে, তাদের কলটা আস্তে হতে পারে না। তাই বলছি, আগামী দিনের দেশ বাংলার মুসলমানের দেশ, আগামীর দেশ আলেম ওলামার দেশ, আগামীর দেশ কোরআনুল কারীমের দেশ। মাথায় কাপড়ের কাপড় বেঁধে যদি আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হয়, রাজি আছেন যারা যারা? দুই হাত তুলে দেখান তারা তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্র দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার নামে পাখিরা গান গেয়ে যায়, তোমার প্রেমে নদী সাগর বিলাই ফুল পাখিরা তোমার নামে গে যায় গান। ও আকাশের এই পৃথিবীর
মালিক তুমি রহমান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমর্থ ভাইরা, যাতে কারিমা তেলাওয়াত করলাম সূরা মায়েদার 67 নম্বর আয়াত। এটা আওয়াজ করে বলুন তো, সূরা মায়েদার 67 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমি আয়াতের ফুল আলোচনা যদি করা হয় অনেক সময় লেগে যাবে। আমি মূল পয়েন্টে কিছু কথা বলতে চাই। আপনারা কি একটু অনুমতি দিলেন আমাকে বলার জন্য? বলবেন ইনশাআল্লাহ? এটা আওয়াজ করে বলুন তো মারহাবা, চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার। কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে একটু বসবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল আলোচনার ভিতরে চলে গেলাম, আয়াতে কারিমার ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, নবী আমার, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয় ওই কিতাব বেশি বেশি প্রচার করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজটি পাওয়ার পরে চলে গেলেন সাহাবায়ে কেরামদের মাঝে। সাহাবায়ে কেরামদের মাঝে যাওয়ার পরে বলতে লাগলেন, সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাত্র একখানা আয়াতে কারিমা নাজিল করেছেন আর বলেছেন আল্লাহ তাআলা কোরআন বেশি বেশি প্রচার করার জন্য বলে দিয়েছেন। সাহাবীদের ভিতরে বন্ধু বলে সাহাবী, যে সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন প্রচার করেন, আবার বেশি বেশি কোরআন প্রচার করতে হবে, এর কারণটা বুঝলাম না, এর কারণটা বুঝলাম না। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, এতদিন আমি কোরআন প্রচার করেছি রাতের আধারে, গোপনে গোপনে গরিব মানুষগুলির মাঝে বেছে বেছে কোরআন প্রচার করতাম। আল্লাহ তাআলা একখানা জেনারেল আয়াত নাজিল করেছেন আর বলেছেন, ও নবী আমার, আর গরিব মানুষগুলির মাঝে নয়, গোপনে গোপনে নয়, গরিব মানুষগুলির মাঝে নয়, রাতের আধারে নয়, আল্লাহ তাআলার কোরআন প্রচার করতে হবে, কাউকে ভয় পেলে চলবে না। প্রকাশ্যে ময়দানে আল্লাহ তাআলার কোরআন মাঠে ময়দানে প্রচার করতে হবে। এটা আওয়াজ করে চিৎকার করা বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন প্রচার করার জন্য বাইরে যখন বের হবেন আপনার উপরে আঘাত আসতে পারে, নির্যাতন স্টিম রুলার চলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হবে? নবীজি বলতে লাগলো, চিন্তা করার কোনো কারণ নেই, কোনো দরকার নেই। আমার উপরে নির্যাতন কম করা হয়নি, আমার উপরে গালমন্দ কম করা হয়নি, কাউকে ভয় পেলে চলবে না। একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়কে অন্তরে জ্ঞাপন করে, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয় করে কোরআন মাঠে ময়দানে প্রচার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, কপালে যা আছে তাই হবে, কাউকে ভয় করলে চলবে না। চিৎকার করা বলা যাবে না সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আমি আপনাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় চাই, চার নড়াচড়া করবেন না, ধৈর্য ধারণ করে বসবেন। হৃদয় বেদরক ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সকালবেলায় বের হলেন। সর্বপ্রথম দেখা হলো কাব বিন আশরাফের সঙ্গে দেখা হয়ে গেল। কাব বিন আশরাফকে বলতে লাগলো, চাচা, ও কাব বিন আশরাফ, আমি আপনার সামনে একটু উপহার সামগ্রী দিতে চাই, একটু উপহার আমার পক্ষ থেকে আপনার কাছে হ্যান্ড ওভার করতে চাই। কাব বিন আশরাফ বলতে লাগলো, কে ব্যাপার ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে কোনো পাত্র দেখি না, কোনো ফুলের তোড়া দেখি না, আমাকে কি উপহার দেবে? তোমার হাতে তো আমি কিছুই লক্ষ্য করে দেখতে পাই না, কে দেবে বলো? নবীজি বলতে লাগলেন, উপহার দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়, ওই কোরআনুল কারীম তেলাওয়াত করে
আপনাদের সামনে আপনার সামনে আমি শোনাতে চাই। এই কোরআনটা আমি আমার পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে উপহার হিসাবে আমি শোনাতে চাই। বলা যাবে না সুবহানাল্লাহ? কাব বিন আশরাফ বলতে লাগলো, আমার সামনে না, আমার সামনে একা শোনাবে না, আমার সামনে উপহার একা দিলে হবে না। চলো সামনের দিকে চলতে থাকো। সামনের দিকে কিছু দূর যাবার পরে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, যার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল বলতে লাগলো, ভাই কাব বিন আশরাফ, আপনার সাথে দেখতে পেলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি করে, কোথায় যায় বলেন বলেন। নবীজি বলতে লাগলেন, চাচা আমি আমার এই আপনার এই বন্ধুকে আমি আল্লাহ তাআলার কোরআন থেকে কিছু উপহার সামগ্রী দিলাম, কিন্তু গ্রহণ করতে পারলো না। আমি আপনাকে একটু উপহারের বাণী শোনাতে চাই, আল্লাহর বাণী শোনাতে চাই। আবু জেহেল বলতে লাগলো, শোনাও। আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে। আমি আবু জেহেল রাগ করতে পারি না। বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল আরবি কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য ফিল নামক সূরা 105 নম্বর সূরাটির নাম হলো সূরা ফিল, তেলাওয়াত করে শোনালেন। আবু জেহেল বলতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি সাধারণ মানুষ মনে করতাম, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি কবি ছাড়া কিছু নও। তুমি জাদুকর তো বটেই, এবং তুমি কবি ছাড়া কিছু হতে পারো না। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল যখন কবি বললেন, নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা জিবরাইল, আর করো না দেরি, যাও নবীর কাছে তাড়াতাড়ি নবীর কানে কানে শুনিয়ে দাও। আল্লাহর কানে, আল্লাহ তাআলা নবীর কানে এবার শোনানো শুরু হয়ে গেল আল্লাহ তাআলার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 79 নম্বরের কালিমার ভিতরে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি বলতে লাগলেন, চাচা আমি কোন কবি নই, আর কবিতা আমার জন্য শোভনীয় নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়, সেই কিতাব থেকে আমি আপনাকে একটা সূরা তেলাওয়াত করে শোনালাম। আবু জেহেল বলতে লাগলো, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কবি কিনা জানি না, কিন্তু তুমি যে সূরাটি তেলাওয়াত করে শোনালে, ওই সূরার ভিতরে আবরাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহ তাআলার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু তখন তুমি দুনিয়ায় জন্মগ্রহণ করো নাই। এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার সামনে উপস্থাপন করলে আমার মনে হলো আব্রাহা মনে হয় তোমার চোখের সামনে ঘটনা ঘটিয়েছিল। নবীজি বলতে লাগলো, চাচা আমার কোনো কথা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমার ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। সেই কোরআনুল কারীমের সূরা ফিল নামক সূরা তেলাওয়াত করে শোনালাম। আব্রাহার সব ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমার কাছে ওহীর মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, তুমি যে কোরআনের কথা বলো, এই কোরআনের টার্গেট কয়টা? বলো বলো বলো, কোরআনের টার্গেট কয়টা? নবীজি বললেন, কোরআনের টার্গেট হলো 3টা। 1 নম্বর টার্গেট হলো কোরআন পড়া। 2 নম্বর টার্গেট হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, চাচা ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়, সেই কিতাব বেশি বেশি তেলাওয়াত করার জন্য বলেছেন। কিন্তু সম্মানিত ভাইরা, এখানে যতগুলো মানুষ আপনারা বসেছেন, আপনাদেরকে আমি হাত তুলতে বলবো না, কিন্তু যদি হাত তুলতে বলি আল্লাহ তাআলার
কোরআন কতজন পড়তে পারেন? হাতটা জাগিয়ে জাগিয়ে দেখান। এখানে যতগুলো মানুষ আছে মনে হবে আল্লাহ তাআলার যতগুলো মানুষ এখানে বসেছেন 3/2 ভাগ মানুষ আল্লাহ তাআলার কোরআন পড়তে পারে না। আওয়াজ করে বলুন কথা ঠিক না বেঠিক? জাতির ভিতরে ওই জাতির কপাল পড়া, যে জাতি তারা তাদের নিজেদের ধর্ম গ্রন্থ নিজেরাই পড়তে পারে না, সেই জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, পড়ো না কোরআন কেন মানো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়িয়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে তাই ড্যাডি নামে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলুন না ঠিক কিনা? পড়িয়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে ছাড়। পড়ো না কোরআন কেন মানো না কোরআন, কপাল পড়া মুসলমান। মডার্ন যুগের এই মডার্ন বিবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। কথা বলেন ঠিক কিনা? মডার্ন যুগের এই মডার্ন বিবি দেখে কারিনার হিন্দি ছবি। কবরেতে যাওয়ার পরে, কবরেতে যাওয়ার পরে হিন্দি ছবির নাই কোনো দাম। পড়ো না কোরআন কেন মানো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়ো না কোরআন কেন মানো না কোরআন, সর্বহারা মুসলমান। এটা আওয়াজ করে বলুন কথা ঠিক না বেঠিক?